আসলে একটা আননোন পার্সনের সাথে কাজ করা পুরাটাই একটা হেসিটেটেড ব্যাপার। তো আরিফ ভাইয়ের সাথে আমার পরিচয় 2 মাস আগে। মানে আমার এক কথায় কোনো কিছু বলার নাই, ভাষণ নাই, মানে তার মতো মানুষ হয় না। সে খুবই হেল্পফুল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি এয়ারপোর্টে, আমাদের কোম্পানিতে জাহিদ ভাই ইউটিউবের মাধ্যমে পরিচয়। তো উনি আজকে আসতেছে আমাদের কোম্পানিতে যে রাইডার হিসেবে। তো অলরেডি উনি ইতিমধ্যে কাতারে চলে আসছে, এয়ারপোর্টে ওয়েটিং করতেছে। তো আমি যাচ্ছি তাকে রিসিভ করার জন্য। তো এখানে অনেকগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। উনি আমাকে চিনতো না, আমি ওনাকে চিনতাম না। ইউটিউবের মাধ্যমে পরিচয় হয়ে স্টেপ বাই স্টেপ কাজ হয়ে আসতেছে। সে কত রকমের বিশ্বাস করছে। সো আমি তাকে আমার বাসায় ডেট দিয়েছিলাম, বাট সেটাও সে যায় নাই। সো অনলাইনে সবকিছু করে চলে আসছে। তো তাহলে চলুন তাকে রিসিভ করে আসি। সো আমি ওনাকে আগে থেকে বলছিলাম যে এয়ারপোর্টে ল্যান্ড করার পরে গেট নাম্বার 3-তে আসতে। তো মেবি উনি এই আশেপাশে আছে। আমি এখন গেট নাম্বার 3-তে আসি। সো দেখি উনি কোথায় আছে। তো অবশেষে আমাদের জাহিদ ভাই চলে আসছে। এই যে সেই জাহিদ ভাই, তো যার কথাই বলতেছিলাম এতক্ষণ। তো জাহিদ ভাই, একটু বলেন, আসলে আপনি তো আসলেন, আমাকে চিনতেন না, জানতেন না, ইউটিউবের মাধ্যমে পরিচয় আসলেন। সো কতটুকু কনফিউশন আপনার ভিতরে কাজ করছে, বা কি ভাবছিলেন আর কি হয়েছে একটু বলেন প্লিজ। আসলে একটা আননোন পার্সনের সাথে কাজ করা পুরাটাই একটা হেসিটেটেড ব্যাপার। তো আরিফ ভাইয়ের সাথে আমার পরিচয় 2 মাস আগে। তো আমি আসলে জানতাম কি আমি কাতার আসতে পারবো কিনা। তো অবশেষে আমি কাতার, আরিফ আমার সামনে, কিছু বলার নেই। একটা কথা আছে, মানুষ চক্ষু কথা বলে, মানে চক্ষু বন্ধ করে বিশ্বাস করে। এক কথা বলতে আরিফ ভাইয়ের চক্ষু তারা বিশ্বাস করেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনি বিশ্বাস করার জন্য। তাহলে চলুন এখন যাওয়া যাক, অ্যাকোমোডেশন থেকে আসি। জাহিদ ভাই, একটু প্লিজ বলেন, মানে যারা আমার মাধ্যমে আসতে চায় কাতারে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, অ্যাজ এ ফ্রম ইউর হার্ট। এটা কোনো না, মানে মন থেকে বলবেন। আসলে যারা কাতার আসতে যায়, বিশেষ করে আরিফ ভাইয়ের মাধ্যমে, মানে আমার এক কথায় কোনো কিছু বলার নাই, ভাষণ নাই, মানে তার মতো মানুষ হয় না। সে খুবই হেল্পফুল। আমার এখন এমন বিশ্বাস হইতেছে না আরিফ আমার সামনে দাঁড়ানো রয়েছে। সত্য কথা বুঝতে ভাই, আমার বিশ্বাস হইতেছে সে আমার সামনে। আপনার চিপ টিকেট দেখতে পারি আমি, আপনার আমার সামনে। তো ইনশাআল্লাহ এখন নেক্সট বাই ওয়ান বাই স্টেপ বাই স্টেপ সবকিছু হয়ে যাবে আশা করি। এক সপ্তাহের সাথে আমার কমিটমেন্ট যেরকম ছিল, আলহামদুলিল্লাহ সবকিছু ওইভাবে আরিফকে ফুলফিল করছে। তিনি অবশ্যই এয়ারপোর্ট পিক আপ তিনি করবে, অবশ্যই আরিফ ভাই পিক আপ করতে পারছে। তো এক কথায় কোনো বলার মতো কোনো ভাষণ নাই। আপনি ইউরোপ যাবেন, আমেরিকা যাবেন, মেন উদ্দেশ্য একটা কাজ দিত, আরিফ ভাই করে দিতেছে বর্তমান ইয়াং জেনারেশন। এর তার বড় কিছু নেই। আসলে দেখেন, অনেক মানুষ আছে বুঝছেন, যারা কাতার আসছে কিন্তু মানে বিশ্বস্ত মানুষ পায় না। অনেকে আছে টাকা নিয়ে কাজ করে না। আমি টাকাও দিয়ে দেয়নি, আমি বলছি কি কাজ করার পরে টাকা। আরিফ ভাই কিন্তু আমার বলছিলেন যে আমার বাসায় যাইতে, আমার মানে তার সাথে আমার একটা মনে শোনা, তার সাথে মনে মিলে যায়, তার সাথে কোনো কিছু বাজে না। এক কথা আরিফ ভাইয়ের সাথে আমার মাইন্ড চায়। থ্যাংক ইউ ভাইয়া। তো কাতার এসে লাস্টে পৌঁছানোর আমি চেষ্টা করবো আজকের ভিতরে বা ম্যাক্সিমাম কালকের ভিতরে আপনার আইডিয়া করার জন্য। দেন আগে হয়ে গেলেই রিসেন্টলি খুব শীঘ্রই আপনাকে 1-2 দিনের ভিতরে হয়তো আগে হাতে বা হওয়ার মাত্রই আপনাকে ভিভিতে স্কুল ভর্তি করে দেবো। আশা করি নেক্সট ভিডিওতে যারা স্কুলে ভর্তি করবো বা লাইসেন্স হাতে পাবেন, স্টেপ বাই স্টেপ প্রতিটা ভিডিও আপনার হবে ইনশাল্লাহ, সবাই দেখতে পারবে। ঠিক আছে ভাইয়া, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।